রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। গুরু নির্ধারণের ক্ষেত্রে আমি আজকে আপনাদের কিছু কথা বলবো। আপনারা যখন গুরু দীক্ষা নেবেন বলে ডিসাইড করবেন, তার আগে কিছু জিনিস ফলো করবেন অবশ্যই। গুরুদেব নির্ধারণের আগে আপনারা কিন্তু গুরুদেবের পরীক্ষা নেবেন। দীক্ষা হয়ে যাবার পরে কিন্তু আর গুরুদেবের পরীক্ষা নিতে পারবেন না, তাহলে কিন্তু গুরুচরণে অপরাধ হয়ে যাবে। তাই গুরু নির্ধারণের পূর্বেই আপনার যা পরীক্ষা করার করে নিন গুরুদেবকে। গুরুদেব তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু ভগবানের সেবায় নিয়োজিত করেন। অর্থাৎ তিনি যে কথা বলবেন, তিনি শুধু কৃষ্ণ কথাই বলবেন। তিনি যা আহার করবেন, কৃষ্ণ মহাপ্রসাদই তিনি গ্রহণ করবেন। তিনি তার চরণ দিয়ে তিনি কিন্তু কৃষ্ণ মন্দির প্রদক্ষিণ করবেন। তিনি তার সমস্ত ভক্তদেরকে শুধু কৃষ্ণ শিক্ষাই দেবেন। তাই আপনাদের চরণে আমার প্রার্থনা, আপনারা গুরু নির্ধারণের পূর্বে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। তাহলে গুরু নির্ধারণের পরে যদি আমরা এগুলো করতে যাই, তাহলে আমাদের কিন্তু গুরুচরণে অপরাধ হবে। সেই অপরাধ থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, তাই আগেই যেন আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে নিই। তাহলে আমরা সঠিক গুরু নির্ধারণ করতে পারবো। যদি আমরা সদ্গুরু বৈষ্ণব গুরুদেব যদি না আমরা পাই, তাহলে কিন্তু গুরুদেব নিজেও পাপাচারে লিপ্ত থাকবেন, নরকে যাবেন এবং গল্প করার জন্য আমাদেরকেই নিয়ে যাবেন সেখানে। তাই আমরা যেন সাধুগুরু বৈষ্ণবকে আমরা গুরুদেব হিসাবে পাই আমাদের জীবনে। কি তাই তো? হরি বল, রাধে রাধে।